বন্ধুরা, সকালে শুরু হয়েছিল অনেকক্ষণ আগেই। আর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি। আর এখানে না বেশ অনেকটা টাইম কিন্তু রোদ থাকে, ওই 1-1.5 ঘন্টার মতো রোদ থাকে, তাই আমার বাইরে আর কি বালিশ টালিশ প্রয়োজন পড়ে না রোদ দেওয়ার। তো এখানেই দিয়ে দিই, বেশ গরম হয়ে যাবে। আর ঠান্ডার দিনে গরম গরম বালিশ মাথায় দিতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন আজকে হচ্ছে রবিবার। তো রবিবারে মামা বাবা কী কী বাজার নিয়ে এসেছে চলো সেগুলো শেয়ার করি। আর কিচেনে এখন দাঁড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো, অনেক বাজার এনেছে। এই যে প্রথমে চলো মাছগুলো দেখিয়ে দিই। ছোটো মাছ মানে বরিয়ালি মাছ, আর এনেছে হচ্ছে ফলি মাছ, যেগুলো এখন একটাও রান্না করবো না, সব মানে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। আর এই যে চিকেন এনেছে প্লাস মটন এনেছে, যেহেতু মামা মটন খায় না আর কি, তাই জন্য মটন চিকেনটা এনেছে মামার জন্য। তো এইদিকে কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম মানে মটনের আলু ভাজার জন্য। তো ওই আলুগুলো আর কি ভেজে নিচ্ছিলাম আগে। আর এই যে আমি কিন্তু অলরেডি আগের থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম মাটনটা। তো চলো ঝটপট করে রান্না করা যাক বন্ধুরা। আর এটা বেশ অনেক দিন আগেরই ভিডিও বলতে পারো, ওই ধরো 18-19 দিন আগেকার। তো আমি না সব অ্যাড করে রেখেছিলাম, এডিট করে রেখেছিলাম আর কি, কিন্তু ভয়েস ওভারটা আমার মোটেও দেওয়া হচ্ছিল না। তারপরে এখানটা এসে ওই একটু নেটেরও প্রবলেম হচ্ছিল, তো ওই জন্য আর কি দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আজকে আমি আপলোড দিলাম, তো তোমরা কষ্ট করে দেখে নাও। তো এই যে আমি দেখতেই পাচ্ছি আলুগুলো তুলে নিচ্ছি। তো চলো এখন ঝটপট করে তাহলে আমি চিকেনটা বসিয়ে দিই আর কি। আগে চিকেনটা করব। আর তোমরা জানোই যে আমি মটন কিন্তু কড়াইতে রান্না করি না, মটন করি আমি হচ্ছে প্রেশার কুকারে। তো ওই আর কি। আর এইদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। আর বাসনও ছিল অনেকগুলো বেসিনে, তাই ভাবলাম চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো একটু মেজে নিই, কমিয়ে দিই, নয়তো অনেকগুলো বাসন হয়। আর আমার রান্না করতে গেলে না অনেকটাই বাসন হয়, যেহেতু দেখলে তোমরা 2 রকমের মাছ মাংস, তো ওই আর কি বাসন আমার বেশি হয়। যদিও আগে বেশি লাগতো, মানে যখন আর কি নতুন নতুন সংসার করেছিলাম তখন আর কি শুরু করেছিলাম, তখন আর কি আমার অনেকটাই বাসন লাগতো, প্রায় ঝুড়ি সব বাসনই লাগতো। এখনও বলে না সংসার করতে করতে সব শিখে যায়, ওই আর কি আমিও সেটাই সব শিখে গেছি এখন। প্রয়োজন মতন সব কিছুই আর কি নিই। আর এইদিকে মামার পাপা শাকও এনেছিল, পাট শাকটা আমার ভীষণ প্রিয়। আর মাংস খাবো বলে স্যালাডও নিয়ে এসেছে, তো ওগুলো কেটে রেখে দিয়েছি। আর এই যে এইদিকে আমি চিকেনটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে মাটনটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকারটাও বসিয়ে দিলাম, প্রেশার কুকারে আর কি। তো ওই প্রেশার কুকারে মাংসটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, মানে সিটি দিই না আমি, কিন্তু প্রেশার কুকারে কষিয়ে টষিয়ে নিয়ে রান্না করো না, হেব্বি লাগে খেতে। তো আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে, তো ওই আর কি। চলো এটা ঝটপট করে নিই। আর এই যে দেখো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, দেখো বেশ কষিয়ে নেবো এখন ভালো করে। আর দেখো মাংস যত কষাবে টেস্ট কিন্তু তত হবে। তো এর ভালো মতো কষিয়ে নেবো। এই যে আলু ভাজা হয়ে গেছে, ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এই যে মাম্মার হচ্ছে চিকেনটা, আগেই বললাম মাছ আজকে করব না, কারণ মাম্মার পাপা মাংস হলে মটন হলে উনি কোনো কিছুই খাবে না, এমন ভাজা পোড়া কোনো জিনিসই খাবে না। তো আর করে কী লাভ বলো, যে বাড়ির মানুষটাই যদি না খায়, তো আমার জন্য একার জন্য করে কি করব। তো যাই হোক আর করলাম না। আর এইদিকে সব কিন্তু ক্লিন করে নিয়েছিলাম, রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার, শুধু মাংসটা এখনও হয়নি, বসিয়েছিলাম আর কি। তো এটা হচ্ছে রাতের ক্লিপ ছিল বন্ধুরা। আর রাতে মাম্মা আবার আবদার করলো, মামার পাপা অ্যাকচুয়ালি বলেছিল যে চলো আজকে পোলাও করি। তো ওই আর কি আমি ভাবলাম যে তাহলে করাই যাক, মাম্মারও মাংস রয়েছে আর আমাদেরও তো মাংস রয়েছে, মাংস দিয়ে পোলাও খেতে কিন্তু হেভি লাগে। তো বন্ধুরা যেমনি কথা তেমনি কাজ। আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি পোলাও। তো তোমরা কারা কারা পোলাও মাংস খেতে ভালোবাসো কমেন্টে জানাও। আর এই যে আমার হয়ে গেছে কিন্তু পোলাও করা, এখনও কিন্তু ঝরঝরোটা হয়নি, আমি কিন্তু ফ্যানের তলাতেই রেখেছি। আর যেহেতু পরিমাণ একটু বেশি করেছি, তো ওই আর কি আমি ফ্যানের তলায় রেখে দিলাম, ঝরঝরে একটু পরে হবে আর কি। বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।